এ যেন পাখিদের গান। পুরো আকাশ জুড়ে যেন পাখিদের মিছিল। এত নিশ্চিন্তে যেখানে পাখিরা উড়ে বেড়ায় সেখানেও এখন শান্তি নেই। ভাবুন, এমন এক জলাভূমি যেখানে প্রতি বছর হাজার হাজার পরিযায়ী পাখি বাসা বাঁধে, বংশবিস্তার করে, তারপর দীর্ঘ যাত্রায় আফ্রিকার পথে উড়ে যায়। কিন্তু সেই জলাভূমি যদি পানিশূন্য হয়ে পড়ে, ঠিক এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছে ইউরোপের দেশ হাঙ্গেরি। দেশটির কর্তৃপক্ষ এবার এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। ভয়াবহ খরার কারণে যাতে ইউনেস্কো স্বীকৃত হোর্তোবাগে ন্যাশনাল পার্কের জলাভূমি পুরোপুরি শুকিয়ে না যায়, সেজন্য কৃত্রিমভাবে সেখানে পানি সরবরাহ করা হচ্ছে। পূর্ব হাঙ্গেরির বিস্তীর্ণ সমতল ভূমি ও জলাভূমি নিয়ে গড়ে ওঠা এই পার্কটি শুধু পর্যটকদের কাছেই আকর্ষণীয় নয়, এটি ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ পরিযায়ী পাখির আবাসস্থল। প্রতি বছর শরৎ আসার আগে হাজার হাজার পাখি এখানে এসে বাসা বাঁধে, বাচ্চা জন্ম দেয় এবং এরপর আফ্রিকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সবচেয়ে ঝুঁকিতে রয়েছে ফেকেতে রেত বা ব্ল্যাক মেডো নামে পরিচিত বিশাল জলাভূমি। একসময় এটি তিসা নদীর বন্যার পানিতে স্বাভাবিকভাবেই সিক্ত থাকত, কিন্তু জলবায়ু পরিবর্তন, কম বৃষ্টিপাত এবং ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় সেই প্রাকৃতিক ভারসাম্য ভেঙে পড়েছে। 2013 সালে প্রথমবারের মতো এই জলাভূমির বড় অংশ শুকিয়ে যায়। এরপর 2022 সালের ভয়াবহ খরায় পুরো এলাকা পানিশূন্য হয়ে পড়ে এবং প্রায় 800 হেক্টর ভূমি আগুনে পুড়ে যায়। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার আগে ভাগে ব্যবস্থা নিয়েছে হাঙ্গেরি। হোর্তোবাগে ন্যাশনাল পার্কের কর্মকর্তা লাওস গাল জানিয়েছেন, এবছর খুব দ্রুত তাপপ্রবাহ শুরু হয়েছে এবং বছরের শুরু থেকেই পানির বড় ঘাটতি ছিল। বসন্তেও পর্যাপ্ত বৃষ্টি হয়নি, ফলে প্রাকৃতিকভাবে জলাভূমি ভরাট হওয়ার সুযোগই তৈরি হয়নি। এ অবস্থায় পরিবেশ রক্ষার অংশ হিসেবে সেচ বিভাগের সহায়তায় প্রায় 20 লাখ ঘনমিটার পানি জলাভূমিতে প্রবাহিত করা হয়েছে। এখনও পাশের সেচ খাল থেকে সেখানে পানি সরবরাহ অব্যাহত রয়েছে। গালের ভাষায়, এই পানি না দেওয়া হলে পুরো এলাকায় এখন সম্পূর্ণ শুকিয়ে যেত। তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব শুধু জলাভূমিতেই নয়, পরিযায়ী পাখিদের জীবন চক্রেও স্পষ্ট হয়ে উঠেছে। আগের তুলনায় বসন্তকালীন পরিযান এখন অনেক আগেই শুরু হচ্ছে, কারণ শীত আর আগের মতো দীর্ঘ বা তীব্র থাকছে না। একই সঙ্গে শরৎকালীন পরিযানের লক্ষণও স্বাভাবিকের চেয়ে আগে দেখা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, সাময়িকভাবে পানি সরবরাহ করে সংকট কিছুটা সামাল দেওয়া গেলেও দীর্ঘমেয়াদে আরও কার্যকর পরিকল্পনা প্রয়োজন। প্রতিবেশী দেশগুলো থেকে হাঙ্গেরিতে প্রবেশ করা নদীর পানি সংরক্ষণ এবং জলাভূমিকে টিকিয়ে রাখার উদ্যোগ না নিলে ভবিষ্যতে এমন সংকট আরও ভয়াবহ হতে পারে। সবচেয়ে উদ্বেগের বিষয় হল, লাওস গালের মতো দীর্ঘদিনের পরিবেশ কর্মীরা বলছেন, শৈশবে যেসব প্রাণী ও পাখির প্রজাতি তারা নিয়মিত দেখতেন তার অনেকগুলোই এখন প্রায় হারিয়ে গেছে। প্রকৃতির এই নীরব পরিবর্তন যেন স্পষ্ট বার্তা দিচ্ছে, জলবায়ু পরিবর্তন আর ভবিষ্যতের কোনো আশঙ্কা নয়। এর প্রভাব ইতোমধ্যেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক বাস্তুতন্ত্রের ওপর গভীরভাবে পড়তে শুরু করেছে। আফ্রিদা ইফরা, নিউজ 24।